অশনি সংকেত, বাংলাদেশে বাদুড়বাহিত রোগ নিপা ভাইরাসের সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ব্যাপারটা নিশ্চিত করেছে। পাশের দেশ ভারতের কিছু রাজ্যে করোনা ভাইরাসের মতোই ভীতি ছড়াচ্ছে নিপা ভাইরাস। প্রতিবেশী দেশ বাংলাদেশেও নিপা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গেল। তাহলে কি অপেক্ষা করছে এখন বাংলাদেশিদের কপালে? WHOর বরাতে আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে নিপা ভাইরাসে নিহত ওই ব্যক্তি গত 28 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন তার সোয়াব ও রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, যিনি নিহত হলেন তার পরিচয় কি? এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের 3রা ফেব্রুয়ারি বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ন্যাশনাল ফোকাল পয়েন্ট WHO কে রাজশাহী বিভাগে নিপা ভাইরাসে একজন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি আরও জানায়, নওগাঁ জেলার বাসিন্দা 40 থেকে 50 বছর বয়সী এক নারীর দেহে নিপা ভাইরাস সংক্রান্ত হয়। গত 21শে জানুয়ারি থেকে তার শরীরে জ্বর এবং উপসর্গ দেখা দিতে শুরু করে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, ওই নারী কিভাবে সংক্রমিত হলেন? জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে ওই নারীর কোনো ভ্রমণের ইতিহাসই ছিল না, তবে তিনি খেজুরের কাঁচা রস পান করেছিলেন। এদিকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা আরও 35 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে এখন পর্যন্ত নতুন কারো শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি। উল্লেখ্য, 2001 সাল থেকে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 348 জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের প্রায় অর্ধেকেরই খেজুরের কাঁচা রস পানের ইতিহাস রয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।